আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকের ভিডিওটি হলো জুলাই সনদ 2025-এ কি আছে তা নিয়ে আলোচনা। আজ শুধুমাত্র জুলাই সনদের প্রথম পেজ নিয়ে একটু আলোচনা করব। এভাবে ধারাবাহিকভাবে প্রতিদিন একটি পেজ নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, ভিডিওটি দেখতে থাকুন, জুলাই সনদের সঠিক তথ্যটি জানুন। জুলাই সনদ 2025, 16 অক্টোবর 2025, জাতীয় ঐক্যমত্য কমিশন, ব্লক এ, এমপি হোস্টেল, জাতীয় সংসদ ভবন এলাকা, শেরেবাংলা নগর, ঢাকা। এর অর্থ হলো জুলাই সনদ যেখানে সবাই মিলে আলোচনা করেছে ওই স্থানটার কথা বলা হয়েছে। জাতীয় ঐক্যমত্য কমিশন, জুলাই জাতীয় সনদ 2025, দীর্ঘ গণতান্ত্রিক সংগ্রামের ধারাবাহিকতায় বাংলাদেশে 2024 সালে জুলাই আগস্ট সংগঠিত ছাত্র শ্রমিক জনতা সফলভাবে গণ অভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে গণতান্ত্রিক ও মানবিক মর্যাদার ভিত্তিতে রাষ্ট্র পুনর্গঠনে এক ঐতিহাসিক সুযোগ সৃষ্টি হয়েছে। জাতীয় ইতিহাসে এই সন্ধিক্ষণে আমরা নিম্ন স্বাক্ষরগ্রহণকারী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস এর নেতৃত্বে গঠিত জাতীয় ঐক্যমত্য কমিশনের উদ্যোগে ভিন্ন রাজনৈতিক দল, জোট ও শক্তিসমূহ পারস্পরিক ও সম্মিলিত আলোচনার মাধ্যমে রাষ্ট্র সংবিধান, নির্বাচন, বিচার বিভাগ, জনপ্রশাসন, পুলিশ প্রশাসন ও দুর্নীতি দমন ব্যবস্থা সংস্কারের লক্ষ্যে নিম্নলিখিত ঐক্যমতে উপনীত হয়েছে। জাতীয় ঐক্যমত কমিশন। 1 নম্বর, পটভূমি। প্রায় 200 বছরের ব্রিটিশ উপনিবেশ শাসন শোষণের বিরুদ্ধে নিপীড়িত জনগোষ্ঠীর দীর্ঘ লড়াইয়ের ধারাবাহিকতায় 1947 সালে মুসলিম সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে পাকিস্তান নামক একটি স্বাধীন রাষ্ট্র সৃষ্টি হয় এবং পূর্ব বাংলা তার আওতাভুক্ত হয়। কিন্তু পাকিস্তানি শাসক গোষ্ঠীর স্বৈরাচার শোষণ বৈষম্যের বিরুদ্ধে পূর্ব বাংলার জনগণ সংক্ষুব্ধ হয়ে ওঠে। 1952 সালে ভাষা আন্দোলন এবং তৎকালীন 1962 সালের শিক্ষা আন্দোলন, 1966 সালের স্বায়ত্ত শাসনের আন্দোলন এবং 1969 সালের গণ অভ্যুত্থানের ধারাবাহিকতায় 1970 সালের নির্বাচনের পূর্বে পাকিস্তানের জনগণের স্বাধিকার সংগ্রামের বাস্তব প্রতিফলন ঘটে। 1971 সালে 25শে মার্চ কালরাতে হানাদার বাহিনীর তৎকালীন পূর্ব পাকিস্তানের নিরবহীন জনগণের উপর বর্বরোচিত হত্যা শুরু করে। পরের দিন 26শে মার্চ স্বাধীনতার ঘোষণার পরিণতিতে রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে এই স্বাধীন দেশের অভ্যুত্থান ঘটে। মহান স্বাধীনতার ঘোষণাপত্রে বর্ণিত সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার নীতিকে ধারণ করে সংগঠিত মুক্তিযুদ্ধের মাধ্যম দিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা গঠনের যে আকাঙ্ক্ষা বাংলাদেশের জনগণের মধ্যে তৈরি হয়েছিল, দীর্ঘ 53 বছরেও তা পুরোপুরি অর্জিত হয়নি। এখানে ঐক্যমত কমিশন একটি বিষয়ে একটি কৃপণতা করেছে। স্বাধীনতার ঘোষণা যে 26শে মার্চকে দিয়েছে তা উল্লেখ করা যেত, কিন্তু তা করে নাই। শাসন ব্যবস্থা গণতান্ত্রিক পদ্ধতি ও সংস্কৃতি বিকাশের দ্বারা বারবার হোঁচট খেয়েছে। 1975 সালে সংবিধান সংশোধনের মাধ্যমে একদলীয় বাকশাল কায়েম করা হয়। ওই বছর এক সামরিক অভ্যুত্থানের ফলে সংগঠিত রাজনৈতিক পথ পরিবর্তনের মাধ্যমে সেই ব্যবস্থার পতন ঘটে। নানামুখী রাজনৈতিক ঘটনাপ্রবাহের ধারাবাহিকতায় 1978 সালে বহুদলীয় রাজনৈতিক ব্যবস্থা পুনর্বর্তনের উদ্যোগের ফলে 1979 সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে দেশে আবার গণতন্ত্রের প্রবর্তন করে। কিন্তু সেই গণতান্ত্রিক অভিযাত্রা দীর্ঘদিন হয়নি, যে কারণে বিগত 5 দশকে রাষ্ট্র, সংবিধান ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো পুরোপুরি টেকসই ভিত্তির উপর প্রতিষ্ঠা করা যায়নি এবং এগুলো অত্যন্ত লুজ ও দুর্বলভাবে কাজ করেছে। বন্ধুরা, আজ এই পর্যন্ত। আগামী পর্বে আরও একটি পেজ নিয়ে আলোচনা করব। এভাবে ধারাবাহিক আলোচনা চলবে।